মধ্যে হযরতে নূহ পয়গম্বরের আগমন ঘটেছিল, যেই জামানার মধ্যে কোনো গাড়ি ছিল না, নৌকা ছিল না, জাহাজ ছিল না। এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে আদেশ করলেন যে, হে আমার পয়গম্বর নূহ, তুমি একটা জাহাজ তৈরি করো। কি তৈরি করো বলেন? জাহাজ তৈরি করো, নৌকা না, জাহাজ তৈরি করো। জাহাজ তৈরি করতেছেন মরুভূমির মধ্যে হযরতে নূহ পয়গম্বর। এক বৃদ্ধা মহিলা নূহ পয়গম্বরকে বলছেন যে, বাবা নূহ, তুমি যে শুকনা জায়গার মধ্যে জাহাজ তৈরি করতেছো, জাহাজ তো পানি ছাড়া চলবে না, কিন্তু এই মরু অঞ্চলে মরুভূমির মধ্যে জাহাজ তৈরি করতেছো, মাথা ঠিক আছে? হযরত নূহ পয়গম্বর বললেন যে, বুড়িমা, অল্প কিছুদিনের মধ্যেই এমন পরিমাণে বৃষ্টি হবে, বন্যা হবে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র যারা আমার এই জাহাজের মধ্যে জায়গা পাবে, আল্লাহ রব্বুল আলামিন এই মহা গজব থেকে তাদেরকে রক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। এটা শোনার পরে বুড়ি বললেন যে, বাবা, এই নৌকার মধ্যে কি আমিও জায়গা পাবো? নূহ পয়গম্বর বললেন যে, দেখেন, এই জাহাজের মধ্যে কি আমিও জায়গা পাবো? তো নূহ পয়গম্বর বলতেছেন যে, দেখো, এই জাহাজের মধ্যে সকলে জায়গা পাবে না, সবার জায়গা এই জাহাজের মধ্যে হবে না। এই জাহাজের মধ্যে তাদেরই জায়গা হবে মানুষদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, যারা মুত্তাকি হয়েছে। কি হয়েছে বলেন? যারা ঈমান এনেছে, যারা মুত্তাকি হয়েছে, তারাই শুধুমাত্র এই জাহাজের মধ্যে জায়গা পাবে। বুড়ির সাথে সাথে আলহামদুলিল্লাহ বললেন, ঈমান আনলেন। নূহ পয়গম্বর বললেন, মা, ঠিক আছে, যখন বন্যা হবে তুমি রেডি থাকবে, তোমাকে এই নৌকার মধ্যে উঠায় আনা হবে। বুড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে তাকায় দেখে বৃষ্টির কারণে গোটা পৃথিবী একেবারে তছনছ হয়ে যাচ্ছে। এমনকি পৃথিবীর সবচাইতে বড় পাহাড় মাউন্ট এভারেস্টের 15 গজ উপরে পানি উঠে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাহাজের মধ্যে প্রতিটি প্রাণী থেকে একটি করে জোড়া উঠায় নিলেন, মানুষদেরকে উঠায় নিলেন। জাহাজ চলতেছে তো চলতেছে, 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর জুদি নামক পর্বত যখন হযরতে নূহ পয়গম্বরের জাহাজটা থেমে গেল, দাঁড়ায় গেছে, আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর নূহ, তোমার জাহাজের মধ্যে কি সবাই আছে নাকি? নূহ পয়গম্বর বলে, আল্লাহ, আমার এই জাহাজের মধ্যে তো সবাই আছে। আল্লাহ আবার বললেন, নূহ, দেখো তোমার জাহাজের মধ্যে সবাই আছে নাকি? নূহ বলে, আল্লাহ, সবাই তো আছে। আল্লাহ আবার বলেন, পয়গম্বর নূহ, তাকায় দেখো, ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখো, তোমার এই জাহাজের মধ্যে কি সবাই আছে? নূহ নবী বলে, আল্লাহ, সবাই তো আছে, সবাইকেই দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, পয়গম্বর নূহ, তুমি যখন জাহাজ তৈরি করতেছিলে, ওই সময় এক বৃদ্ধা মহিলার সাথে তোমার দেখা হয়েছিল। তুমি যখন তাকে আশ্বাস দিয়েছিলে মহাপ্লাবনের সময় তুমি তাকে জাহাজের মধ্যে উঠায় নেবে, বুড়ি ঈমান এনেছিল, শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলেছিল। সে কি তোমার জাহাজের মধ্যে আছে নাকি? নূহ নবী বলে, আল্লাহ, ওই বৃদ্ধা মহিলার কথা তো আমার স্মরণই নাই। নূহ আলাইহিস সালাম জাহাজ থেকে নামার পরে ওই বুড়ি মহিলার বাড়ির সামনে গিয়ে দেখে আশ্চর্যজনক ঘটনা, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও বৃদ্ধার বাড়ির কিছুই হয় নাই। বাড়ির বাহিরে থেকে ডাক দিছে, মা, তুমি কি বাসায় আছো? সাথে সাথে বুড়ি মহিলা তার গাট্টি গুট্টি ব্যাগ সামানগুলো নিয়ে
বাড়ির বাইরে চলে আসছে। নূহ নবী বলে, মা তোমাকে তো ডাকছিলাম, তুমি বাড়িতে আসো নাকি? সারা দেওয়ার বদলে তুমি কেন ব্যাগ ট্যাগ গাট্টি মাল সামান সব নিয়ে চলে আসলে? বুড়ি বলে, ও পয়গম্বর নূহ, তোমার কি স্মরণ আছে নাকি জাহাজ তৈরি করার সময় তুমি বলেছিলে গোটা পৃথিবী বন্যার কারণে ধ্বংস হয়ে যাবে, তোমার জাহাজের মধ্যে যারা জায়গা পাবে তারাই শুধুমাত্র মুক্তি পেয়ে যাবে, বেঁচে যাবে। সেই দিন থেকে আমি আমার সমস্ত জিনিস আসবাবপত্রগুলোকে বেঁধে রেডি করে রেখেছি, যেই মুহূর্তে তুমি আমাকে ডাক দিবে সাথে সাথে যাতে করে আমি তোমার ডাকের সাড়া দিতে পারি। তুমি যখন আমাকে ডাক দিয়েছ, আমার সামানগুলো নিয়ে আমি চলে এসেছি, চলো যাই। নূহ পয়গম্বর বলে, মা তুমি কি কিছুই বুঝতে পারো নাই? গোটা পৃথিবী বন্যার কারণে ধ্বংস হয়ে গেছে। বুড়ি বলে, আমি তো বুঝতে পারি নাই। হযরতে নূহ বলে, তাহলে কেমনে কি হলো? বুড়ি বলে, নূহ তাহলে শোনো, তুমি যখন জাহাজ তৈরি করতেছিলে আর যখন আমাকে জাহাজে নেওয়ার আশ্বাস দিয়েছিলে, বলো নূহ, তখন আমি শুকরিয়া আদায় করেছিলাম কার? নূহ নবী বলে, মা তখন তো তুমি শুকরিয়া আদায় করেছিলে আল্লাহর। হযরতে নূহ পয়গম্বর বলে, মা তুমি তো শুকরিয়া আদায় করেছিলে আল্লাহর। বুড়ি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর নূহ, যে আল্লাহর শুকরিয়া আমি আদায় করেছিলাম, ওই আল্লাহ রব্বুল আলামিন এত বড় মহাগজব থেকে আমাকে বাঁচায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুকরিয়া, শুকরিয়া। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে তো আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব, বাড়ায় দিব। আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, নিয়ামত তো সিনায় নিবই এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই পরোয়ানা কার? বলেন কার? আল্লাহ রব্বুল আলামিনের। সুতরাং মুমিন বান্দা কখনোই না শুকরিয়ার মধ্যে থাকতে পারে না।